পাশে। চলে এসো, চলে এসো, চলে এসো। ঠিক আছে। আর সবাই চুলতে দেবো। কেন চুলছো? ভিডিও। এই যে আমার ছোট ভাগনা পিঠে খাবে, দাঁড়িয়ে আছে। পিঠে খাবো আমি। ঠিক আছে, ঘুম থেকে উঠে নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও আজ শুরু করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ননদ বসে নারকেল কুড়ছে। এই নারকেলগুলো হচ্ছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একেবারে নরম নারকেল। তো আমরা বাঙালিরা তো পিঠে খেতে খুবই ভালোবাসি। সারা বছর শুধু যে শীতকালে পিঠে খাওয়া হয় তা নয়, তো গরমের সময়ও পিঠে খেতে আমরা বেশ ভালোবাসি। তো সেই পিঠে আজ বানানো হবে। পিঠের কথা মনে পড়লেই সর্বপ্রথম যে পিঠেটার কথা মনে আসে সেটা হচ্ছে পাটিসাপটা পিঠে। তো আজ বাড়িতে পাটিসাপটা পিঠে হবে। বাড়িতে আমার 3 ননদ, তো 2 ননদ এর বিয়ে হয়ে গেছে আর 1 ননদের বিয়ে হয়নি এখনও। তো সে এখানেই থাকে, আমাদের গঙ্গাসাগরের বাড়িতেই থাকে। আর আমার 2 ননদের বিয়ে হয়ে গেছে, তো ওরা গড়িয়াতে থাকে দুজনেই। তো ওরা এসছে, 2 জন নন্দাইও এসছে। আমার 1 ননদের ছেলেদের বৌমা দুজনেই সার্ভিস করে, ওরা ব্যাঙ্গালোরে থাকে। আর আমার মেজ ননদের একটাই ছেলে, খুব ছোট ছেলে, ও এসছে, আমার ছোট ভাগনা। তো এখন আমরা আজ পাটিসাপটা পিঠে করব। দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। দুপুরের খাওয়া হয়ে গেছে, সন্ধ্যার দিকে পিঠেটা বানানো হবে। তো নরম নারকেলে কি করে পিঠেটা পাটিসাপটা বানিয়ে খাওয়া যায় সেই টিপসটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আপনাদের সকলের কাজে আসবে। আর নরম নারকেলেই সব থেকে ভালো লাগে পাটিসাপটা পিঠে। তো এই জন্য মোটামুটি নারকেল কোড়ানোর জন্য বসে গেছে আমার ছোট ননদ। আমার মেজ ননদ আজকে পিঠেটা বানাবে, ওই ভালো সব থেকে পাটিসাপটা পিঠে বানাতে পারে। তো ভিডিওটা দেখতে থাকুন, আপনারা সকলের কাজে আসবে। 2টো বাটিতে নারকেল কোড়াটা নিয়ে নিয়েছে আর এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছে দিদি দারুণ পাটিসাপটা বানায়। তো এই নরম নারকেলে পাটিসাপটা বন্ধুরা একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো 2টো বাটিতে নারকেল নেওয়ার অর্থটা হচ্ছে, আমাদের বাড়িতে মিষ্টি অনেকে খায় না আর অনেকে মিষ্টি খেয়ে থাকে, ওই জন্য একটা মিষ্টি পাটিসাপটা বানাবে দিদি, আর একটা এমনি নারকেল কোড়া দিয়ে। আর এলাচটা দিলে এলাচটার একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে, তো ওই জন্য এলাচটা ফাটিয়ে দিয়ে দিচ্ছে দিদি। দেখতে থাকুন বন্ধুরা। এবার চিনি দিয়ে দিচ্ছে। মিষ্টি যেটা পাটিসাপটাটা বানাবে, পুরটা যে তৈরি করছে দিদি, নরম নারকেল। এবার পাটিসাপটার পুরটা কিন্তু যেহেতু নরম নারকেল, ওই জন্য দিদি সুন্দর করে বেশ চিনি দিয়ে আর এলাচ ফাটিয়ে রেখেছিল, এলাচ দিয়ে বেশ দারুণ সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। বন্ধুরা এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখুন। পুরটা না ভেজে, নারকেলটা না ভেজে যদি এইভাবে বানিয়ে খাওয়া যায়, অসাধারণ লাগে। কিন্তু এইভাবে কাঁচা নারকেল, এটা কিন্তু নরম নারকেলেই ভালো লাগে বেশি। তো দেখতে থাকুন ভিডিওটা, এইভাবে করে খাবেন, দারুণ সুন্দর লাগে। ব্যাটারটা এখনও বানানো হয়নি, ব্যাটারটা তৈরি হবে, তার আগে পুরটা রেডি করে নিচ্ছে। একটা বাটিতে মিষ্টি পাটিসাপটার জন্য রেডি করে নিল, আর একটা বাটিতে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন, যেমন মিষ্টি খাবেন সেই অনুসারে একটা মাঝারি ধরনের মিষ্টি ব্যবহার করবেন আপনারা আপনাদের পছন্দ মতো। আর এটাতে এলাচ দিয়ে দিয়েছি, নারকেলটার সাথে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা যেহেতু অনেকে মিষ্টি খেতে বাড়িতে পছন্দ করে না, বা আমি এখানে আরও একটা কথা বলে রাখছি বন্ধুরা, যারা সুগার পেশেন্ট রয়েছে তারা হয়তো মিষ্টিটা পছন্দ করে না, তো তাদের জন্য এইভাবে যদি
মিষ্টি ছাড়া নারকেল আর একটু এলাচ থেতো করে দিয়ে, কিংবা 2-4টা তুলসী পাতা দিতেও পারেন, বা আদা একটু থেতো করে দিলেও বেশ দারুণ লাগে, দারুণ সুন্দর একটা সুগন্ধ চলে আসে, খেতে বেশ ভালো লাগে। তো আপনাদের পছন্দ মতো এইভাবে আপনারা করবেন। বন্ধুরা, দিদি তো দুটো বাটিতে একটা মিষ্টি পাটিসাপটা বানাবে আর একটা সুগার ছাড়া, বলতে মিষ্টি ছাড়া পাটিসাপটা বানাবে, দুটো রেডি করে নিয়েছে। এখন দিদি ব্যাটার বানানোর কাজে ব্যস্ত হয়ে গেছে পুরো। তো প্যাকেট ময়দা নেওয়া হয়েছে, কিন্তু বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, প্যাকেট ময়দা হোক কিংবা এমনি প্লেন খোলা ময়দা হোক, যে কোনো ময়দাতেই কিন্তু আপনারা কি করবেন, যে জিনিসটা প্রথম করতে হবে ব্যাটার বানানোর আগে, সেটা ময়দাকে ভালো করে একটা চালনির সাহায্যে চালিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় প্যাকেট ময়দার মধ্যেও পোকামাকড় থেকে যায় কোনো, তাহলে তো খেয়ে শরীর অসুস্থ করবে। তাই সবসময় প্যাকেট ময়দা হোক বা প্লেন খোলা ময়দা হোক, আপনারা যে জিনিসটা করবেন একটা চালনিতে ভালো করে চালিয়ে নিয়ে, যে কোনো পিঠে হোক রুটি হোক আটা ময়দা সবসময় চালনিতে চালিয়ে নিলেই খুব ভালো হয়। এই জিনিসটা কিন্তু সবসময় আপনারা খেয়াল করে করবেন। চালিয়ে নিচ্ছে, কিছু কিন্তু বেরোয়নি, তাও একবার চালিয়ে নিলে ভালো, মন থেকে শান্তি পাওয়া যায়। এবার একটু তো যে কোনো মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করতে হয় একটা ব্যালেন্সের জন্য। তো দিদি এই যে লবণ দিয়ে দিচ্ছে। 1 কেজি ময়দা নিয়েছে, ছোট চামচে 2-2.5 চামচ মতো লবণ দিয়ে দিল, 2 চামচ দিয়েছে দিদি। তো মোটামুটি এটা হাতের সাহায্যে একটু ভালো করে একটা মাখিয়ে নিচ্ছে। এবার এটা প্লেন রুম টেম্পারেচারে জল দিয়ে ব্যাটারটা ভালো করে রেডি করে নিতে হবে। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার ঠান্ডা জলে এটা ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবে দিদি, সেটাই করছি। দিদি একটা কলা গাছের ডাঁটা আটা ব্রাশের কাজ করছে। বন্ধুরা, যাদের কাছে ব্রাশ থাকবে ব্রাশ দিয়ে করবেন, আর যাদের কাছে ব্রাশ নেই এইভাবে যদি কলা গাছের একটা ছোট্ট ডাঁটা কেটে নিয়ে একটু থেতো করে নিতে হবে শিলনোড়া থেকে। ছোট্ট একটা বাটি নিয়েছে, 1 বাটি দিয়ে দিয়েছে ব্যাটারটা। তারপর ভালো করে গড়িয়ে নিচ্ছে কড়াইটা ধরে একটু। নারকেলের পুরটা বেশ সুন্দর করে দিয়ে দিচ্ছি। গাটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। সুন্দর করে ফোল্ড করে নিল। এবার চারিদিক একটু অল্প করে তেল ছড়িয়ে দিল। একটা পিঠে বানানো হয়ে গেল। 10 টাকা তো নেওয়া ওইটা বলছে 10 টাকা। এই যে একটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে একেবারে খাওয়ার জন্য। কয়েক পিস বানানো হয়ে গেছে।
এখন অনেকগুলো পিঠে হবে। 1 কেজি ময়দার ব্যাটার বানিয়েছে দিদি। ভেজা বুঝো আমার ভাগনা তো ওরা গড়িয়াতে থাকি, চলে এসছে, স্কুলে ছুটি পড়ে গেছে, চলে এসছে, দুষ্টু করছে, ছোটাছুটি করছে। এত সময় তো দিদিভাই পিঠে বানাচ্ছিল, তো এখন দিদিভাই উঠে চলে গেছে। আমার মেজো ননদ এখন বানাতে বসে গেছে। তো অনেকটাই বয়স হয়ে গেছে, এত সময় ধরে বসে করতেও পারবে না। তো দেখতে থাকুন ভিডিওটা। কি হচ্ছে? ওখানে ঘাট ঘাস দিচ্ছে। মা, ওটা বাজে, ওটা বাজে। খেতে হবে। না, ওটা ওটা খাওয়া দরকার নেই, তুমি খেতে পারবে না, ওটা বন্ধ, ওটা তুমি খেতে পারবে না বাবা। কিন্তু বাবা, ওটা খেতে পারবে না, বন্ধ। ওটা ওটা খাবে না, ওটা তুমি অন্য বাবা। তুমি কি মাংস দিয়ে ভাত খাবে? না, না, মাংসটা এখন নেই। হ্যাঁ, মাংস এখন মাংস খাবে না। আগে জল। পিঠে তো অনেকগুলো হয়ে গেছে। আমার বড় জামাইবাবু পিঠে নিয়ে খেতেও বসে গেছে। ভালো হয়েছে। পাটিসাপটা পিঠের কথা বললেই তো জিভে জল চলে আসে সবার। আর এদিকে সবার খাওয়া হয়ে যাচ্ছে, এদিকে পিঠে বানানো হচ্ছে, আর এদিকে ভাতও খেয়ে নিচ্ছে অনেকে। দেখুন বন্ধুরা, পাটিসাপটা তো এখনো বানানো হচ্ছে, তো অনেকটা পরিমাণ হয়ে গেছে। আমি একটা প্লেটে সাজিয়েও নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন। পাটিসাপটার কথা শুনলেই তো পুরো জিভে জল চলে আসে। তো আমার 3 ননদ মিলে আজ পাটিসাপটা বানালো। তো আমরা সবাই খেয়েছি, আরও অনেকটা পরিমাণ রয়েছে, খাবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডসদের মধ্যে যতদূর পারেন শেয়ার করে দেবেন। আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য। এইভাবে নিত্য নতুন ভিডিও পাবেন ফ্রিতে। তো আজকের পুরো ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি আগেও বলেছিলাম আমার মেজো ননদ এখন পিঠে বানাচ্ছে। তো পিঠে প্রায় বানানো শেষ হয়ে এসছে। তো দেখতে থাকুন, আপনাদের সকলের ভালো লাগবে। লম্বা দিন কেন মাছ? খুব বড় মাছ না, ওই জন্য লম্বা নেই। খাও মাছ কত লম্বা মাছ? বড়। কত লম্বা মাছ? বাবা দিনটা খাচ্ছে সেইটা?